আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করি। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর কত তার বেতন, মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? আচ্ছা, 5% কমে, তাহলে 5% বেতন কত হয়? 100-5 সমান হচ্ছে কত? 95 টাকা। আর 1 বছর পর আবার বাড়ছে, তাহলে 5% বেড়ে বেতন হয় কত? 100+5 সমান হচ্ছে কত? 105 টাকা। তাহলে 100 টাকার বেতন বর্তমানে কত? 5% তো বেড়েছে, তার মানে 105 টাকা। তাহলে 1 টাকার বেতন বর্তমানে কত? 100/100 টাকা। তাহলে 95 টাকার বেতন বর্তমানে কত? 105 × 95 ভাগ হচ্ছে কত? 100। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এখন কি করব? এই 105 আর 95 গুণ করে 100 দ্বারা ভাগ করে দিব। এর চেয়ে সহজ আর কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে 100 দ্বারা 95কে গুণ করলে কত হয়? 950। আর হচ্ছে 5 দ্বারা 95কে গুণ করলে কত হয়? 5 × 5 = 25, 5 হাতে আছে কত? 5 × 5 = 25, 5 হাতে আছে 2, 5 9 45 আর 2 47। ঠিক আছে। তাহলে কত? 9975। তাহলে 9975কে কত দ্বারা ভাগ? 100 দ্বারা ভাগ, মানে 2 ঘর। তার মানে কত হবে? 99.75 টাকা। ঠিক আছে। তাহলে 99.75 টাকা। তাহলে সুতরাং তার দেখে বোঝা যাচ্ছে যে তার বেতন কমেছে। তাহলে কমেছে কত? 100 থেকে কত কমছে? 99.75 সমান হচ্ছে 0.25 টাকা। উত্তর হচ্ছে 0.25। হ্যাঁ, শতকরা যেহেতু 0.25%, মানে 100 টাকায় তো 100 টাকায় 0.25 টাকা কমছে, মানে 0.25% তার কমেছে। ঠিক আছে, কমেছে। 2, একটি ডায়েরি 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হয়। ডায়েরিটির ক্রয় মূল্য কত? তাহলে ধরি ডায়েরিটির ক্রয় মূল্য হচ্ছে X টাকা। তাহলে সুতরাং ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি হচ্ছে X - 36 টাকা, কারণ কি 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। আর লাভ ইকুয়াল টু হচ্ছে 72 টাকায় বিক্রি করলে লাভ হয়, তাহলে এত টাকা লাভ। তাহলে এখন প্রশ্ন মতে হচ্ছে প্রশ্ন মতে কি যে X - 36 সমান হচ্ছে 72 মাইনাস হচ্ছে X। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ক্ষতি, এটা হচ্ছে লাভ। এখন দুটো সমান হবে কখন? বলছে কি 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। কার দ্বিগুণ লাভ হয়? এই যে এই ক্ষতির দ্বিগুণ লাভ হয়। তাহলে ক্ষতিটাকে আমি 2 দ্বারা গুণ করলে সেটা লাভের সমান হবে। তাহলে 2x মাইনাস হচ্ছে 72 ইকুয়ালটা হচ্ছে 72 মাইনাস x। তাহলে 2x আর মাইনাস x এই পাশে আনলে 72 মাইনাস 72 ওই পাশে গেলে প্লাস 72। তাহলে 3x ইকুয়ালটা হচ্ছে কত? 144 বা x ইকুয়ালটা কত? 144/3। 3 4 কত? 12, 2 24, 3 8 24। তাহলে x ইকুয়ালটা 48। তাহলে উত্তর হচ্ছে ডায়েরিটির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 48 টাকা। আচ্ছা, একটা লগ সূচকের অঙ্ক আছে। 4x পাওয়ার x + 1 = 32, x - 2 হলে x এর মান কত? তাহলে দেখেন, আমি 4 কে কি লিখতে পারি? আমি 4 কে লিখতে পারি 2 স্কয়ার, আর পাওয়ার তো 2x + 1 থাকবে। আর 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 5 সম্ভবত। √4 এর কিউব 8, 4 এ 16, 5 এ 32, তাহলে 2 টু দি পাওয়ার 5 আর x - 2। তাহলে পাওয়ারে কি হবে? গুণ হবে। তাহলে 2x প্লাস হচ্ছে 2, এখানে হবে 2, এই যে পাওয়ার আর পাওয়ার গুণ হবে, তাহলে কি হবে? 5x মাইনাস 5 দুগুণে 10। তাহলে দেখেন বেস টু চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 2x + 2 ইকুয়াল টু হচ্ছে 5x - 10। তাহলে
2 এই পাশে থাক, -10 এই পাশে নিলে +10, 5x এই পাশে আসে, +2x 2 এই পাশে নিলে -2x। তাহলে 5x - 2x গেলে কত থাকে 3x। 3x ইকুয়াল টু হচ্ছে 10 আর 2 12, তাহলে x ইকুয়াল টু 12/3, x ইকুয়াল টু হচ্ছে কত 4। তো এটাই হচ্ছে আনসার। জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? আচ্ছা, তো গড় মানে হচ্ছে কতগুলো মানে নাম্বারের সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ দিলে সেটা গড় হয়। তাহলে এখান থেকে আমরা কি করব, আগে মোট জিনিসটা বের করে নেব। হ্যাঁ, গড় থাকলে আমরা কি করব, আগে মোট কত হলো, যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর হচ্ছে 70, তাহলে তাদের মোট নাম্বারটা কত সেটা বের করে নেব। তাহলে সুতরাং মোট নম্বর বের করে নিয়ে সূত্র হচ্ছে যতটা গড় আছে, হ্যাঁ, গড়কে এবং যতজন সংখ্যা আছে মানে এতজন শিক্ষার্থী এত দ্বারা গুণ দিব, তাহলে হচ্ছে কি মোট নম্বর। তাহলে মোট নম্বর হলো কত 7000। এখন মোট নাম্বার 7000 পাইলাম। এখন বলা আছে আবার ছাত্রীদের 60 জন ছাত্রীর গড় নাম্বার হচ্ছে 75, তাহলে ছাত্রীদের মোট নাম্বার সেটা বের করে নেব। তাহলে ছাত্রীদের মোট নাম্বার হচ্ছে কত 60 জন, যেহেতু 60 গুণন 75, তাহলে 6 75 কত 6 7 42 আর হচ্ছে 3 45, 4500। আচ্ছা, তাহলে ছাত্র সংখ্যা কত, আগে ছাত্র সংখ্যাটা বের করি। বলছে কি ছাত্রদের গড় বের করতে বলছে, তাহলে ছাত্রদের গড় বের করার আগে ছাত্র সংখ্যাটা বের করি। ছাত্র সংখ্যা হচ্ছে কত 100 বিয়োগ হচ্ছে 60 জন ছাত্রী, তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে কত জন 40 জন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আগে এখন তো মানে 100 জনের মোট নাম্বার পাইলাম, 60 জনের মোট নাম্বার পাইলাম ছাত্রী, আর ছাত্র সংখ্যা পাইলাম 40 জন। তাহলে 40 জনের ছাত্রের আগে মোট নাম্বার বের করি। তাহলে 40 জন ছাত্রের মোট নাম্বার কত হবে, এই যে 100 জনের মোট নাম্বার থেকে 60 জন ছাত্রীর মোট নাম্বার বাদ দিলেই সেটা কিসে হয়ে যাবে 40 জন ছাত্রের মোট নাম্বার। তাহলে 70 হইতে কত লাগে আর 2500। ঠিক আছে, তো 2500 হলে তাহলে সুতরাং বলতে কি ছাত্রদের গড় নম্বর কত, তাহলে সুতরাং ছাত্রদের গড় নম্বর হবে কি, গড় বের করে নির্ণয় সূত্র হচ্ছে কি সমষ্টি, মানে তাদের নাম্বারের সমষ্টি ভাগ হচ্ছে তাদের মানে জনসংখ্যা কতজন 40 জন। তাহলে এই 0 কাটা 4 দ্বারা 2800কে ভাগ করলে কত হয় 4 6 24, 4 6 কত 24, থাকে কত 1 10, 4 দুগুণে 8, থাকে কত 2 20, তাহলে 4 দ্বারা দশমিক দিলাম 5, 62.5। তো এটাই হচ্ছে আনসার। 36, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন। আচ্ছা, তাহলে ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি বলছে কি ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে এটা হবে 3 সেন্টিমিটার বেশি। সরি, মিটার না, তো এটা হচ্ছে সেন্টিমিটার, কারণ কি সবগুলো সেন্টিমিটার আছে। তাহলে x + 3 সেন্টিমিটার। তাহলে দেখেন দৈর্ঘ্য থেকে যদি আমি প্রস্থ বাদ দিই তাহলে কত থাকবে, এই যে x + 3 বাদ দিলাম x, তাহলে কত হয় x থেকে x চলে গেছে 3। এই যে বলছে কি দুইটা বাহুর কি দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগ, এই যে দৈর্ঘ্যের অন্তর 3 দেখাই দিলাম, এই জন্য দৈর্ঘ্যটাকে আমি বেশি ধরছি 3 সেন্টিমিটার, কারণ কি দৈর্ঘ্য থেকে প্রস্থ গেলে তখন 3 থাকবে, এই যে 3 অন্তর 3, ঠিক আছে। আর অতিভুজ আছেই 15 সেন্টিমিটার। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, হ্যাঁ, যেহেতু কি বলছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান হচ্ছে কি মানে 3 বাহুর দৈর্ঘ্য কি, হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, লম্ব দৈর্ঘ্য প্রস্থ ধরে নেই, আচ্ছা লম্ব আর ভূমি ধরি, ভূমি x আর হচ্ছে মনে করেন লম্ব, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে 15, এটা সরি এটা 15 না, এটা হচ্ছে 15, অতিভুজ 15, হ্যাঁ, উচ্চতা ধরছি x + 3 মানে লম্বটা ধরছি x + 3 আর ভূমি ধরছি x, ঠিক আছে। তাহলে কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি অতিভুজ স্কয়ার, এই যে অতিভুজ স্কয়ার। তাহলে এখানে সূত্র ফেলা a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার 3 স্কয়ারে 9 প্লাস হচ্ছে x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 15 স্কয়ারে কত হয় 225।
তাহলে এক্স স্কোয়ার কত হয় 2x² প্লাস 3 দুগুণে 6x প্লাস হচ্ছে 9, আর এই পাশ থেকে যদি 225টা নিয়ে আসি মাইনাস 225 ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে 2x² প্লাস 6x মাইনাস হচ্ছে কত 216 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখেন উভয় সবগুলো থেকে 2 কমন যায়, 2 কমন গেলে x² প্লাস 3x মাইনাস হচ্ছে কত হয় 108 ইকুয়াল টু হচ্ছে 0। এই যে 2 নিয়ে পাশে গিয়ে ভাগ করে দিছি, ঠিক আছে, শেষ। তাহলে এখন আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টর করব। তো দেখেন আমরা কি জানি 9 12 108, তাহলে যদি 9 12 করি তার মানে কি 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। দেখেন 9 12 হচ্ছে 108, আর 12 থেকে 9 গেলে 3টা থাকে, তাহলে x প্লাস 12 মাইনাস 9 কমন গেলে x প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x প্লাস 12 x মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে সুতরাং হয় x প্লাস 12 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 12 আর x ইকুয়াল টু হচ্ছে কত 9। তাহলে দৈর্ঘ্য মানে x তো ছিলাম কি ভূমি কি মাইনাস হতে পারে? মাইনাস হতে পারে না, গ্রহণযোগ্য নয়। তাহলে x ইকুয়াল টু 9 ভূমি। তাহলে সুতরাং লম্ব ইকুয়াল টু হচ্ছে কত x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে কত 12 সেমি। তাহলে উত্তর হচ্ছে কত, বাহু দুটি হচ্ছে কত 12 সেমি কমা হচ্ছে কত 9 সেমি, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার।